এখানে যে খাবারগুলো দেখতেছেন এগুলো একদম অতি সাধারণ খাবার, আলু ভাজি আর ডিম। কিন্তু এই সাধারণ খাবারের পিছনে কিছু অসাধারণ কথা আছে যেগুলো আজকে বলতে চাই। সেটা হচ্ছে যখন আমি একদম ছোট ছিলাম, মানে গ্রামে থাকতাম, বরিশাল শহরে থাকি এই রিসেন্টলি হয়তো 4-5 বছর হয়েছে। তো যখন আসলে গ্রামে থাকতাম তখন আসলে ওই রকম প্রতিনিয়ত যে মাছ মাংস এরকম খাবার খাওয়া হইতো না, যেটা সত্য কথা। ওইরকম খাওয়া হইতো না। তো ম্যাক্সিমাম টাইমে হইতে কি সবজি থাকতো বা দু একদিন মাছ থাকতো, আর প্রতিনিয়তই হচ্ছে আলু তো প্রতিনিয়তই হচ্ছে খাবারের সাথে আলু থাকতো। আলুটা হচ্ছে আমার একদম পছন্দের একটা শীর্ষের খাবার ছিল, বর্তমানেও আছে, কিন্তু তখন আরও পছন্দের ছিল। সেটার কারণ হচ্ছে গ্রামগঞ্জে সবসময় সবজি টবজি পাওয়া যাইতো, তো ওই রকম কন্টিনিউ তো আর মাছ মাংস হইতো না, যার জন্য আসলে ওই রকম সবজিটা পছন্দ করতাম না। তার জন্য আলুটা আমার পছন্দের একদম শীর্ষে ছিল। সবসময় আসলে আলু পছন্দ করতাম। আর গ্রামে যেহেতু থাকি, কম বেশি টুকটাক আমরা মুরগি টুরগি হাঁস টাস পালন করতাম, হয়তো ঘরোয়াভাবে ওই রকম, যা নিজেরা খাওয়ার জন্য। তো কম বেশি ডিমের চাহিদাটা পূরণ হইতো টুকটাক, এই আর কি। তো আলুর সাথে সবসময় ডিম থাকতো। তো আজকে আসলে এরকম বাসার ভিতরে আয়োজন করা হয়েছে, মানে শুধু সাধারণ একদম বলা যায় যে আলু আর ডিম। তো এই আলু আর ডিমটার কথা মনে পড়লো যে ছোটবেলা আসলে খুবই পছন্দ করতাম, এখনো করি, কিন্তু তখন আরো বেশি পছন্দ করতাম। এখন হয়তো আল্লাহ তাআলা একটু আগের থেকে ভালো রাখছে, যেমন হয়তো 2-1 দিন বা প্রতিদিনই অনেক সময় মাছ থাকে, কিন্তু ওই সময় ওইরকম প্রতিদিন কন্টিনিউ মাছ থাকতো না। কিন্তু আলুটা মানে কিছু রান্না করুক আর না করুক, আমি আমার মায়ের কইতাম যে আলু রান্না করবাই, মানে আলুটা একদম পছন্দের শীর্ষে ছিল। যে সবজি টবজি ওরকম পছন্দ করতাম না, তো আলুটা একদম সবসময় পছন্দ করতাম। তো এই জন্য মানে সবসময় বলতাম যে আর কিছু আমার জন্য রান্না করো আর না করো, আলু রান্না করো, মানে এতই পছন্দ করতাম। তো আজকে আপনাদের সাথে একটু এই সেই শৈশবের স্মৃতিটা একটু চারণ করলাম আর বললাম, এই আর কি। তো আলু কার কার পছন্দ আছে সবাই একটু কমেন্টে জানাবেন।